দিনটা শুরু করলাম একটু অন্যরকমভাবে। চলো তোমাদের একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে। আমাদের সকাল সকাল নিয়ে গিয়েছিলাম মাছ বাজারে, আমাদের গ্রামের মাছ বাজারে। এই দেখো কত মাছ, কত রকমের মাছ। তো যাই হোক, তার মধ্যে থেকে আমিও নিলাম। আর বাড়ি গিয়ে চলো দেখাবো কি মাছ নিয়েছি। আর এই দেখো আমাদের বাজারেই মায়ের মন্দির। এই দেখো মাছ নিয়ে চলে এসেছি, কতগুলো কি মাছ কিনেছি সব নিয়ে চলে এসেছি। আর এসেছি লবণটা কেন নিয়ে এসেছি সেটাও তোমাদের জানাবো, আর দেখতে থাকো। এই মাছটা আমাকে জলের মধ্যে দিয়েছে, মানে মাছটা জ্যান্ত, আর এটা মেয়ের জন্য দিয়েছে। আমাদের চেনা পরিচিতি রয়েছে, তো সেই দিক থেকে শ্বশুর হয়, তো তিনি আমাকে দিয়েছে এই মাছটা এখনো জ্যান্ত আছে, দেখতে নড়ছে। যাই হোক দেখাই তোমাদের তারা। এই দেখো, এইটাকে বলে ফলুই মাছ, এখনো বেঁচে রয়েছে, নড়ছে, দেখেছো? দেখো এটা ফলুই মাছ বলে, তো সেটাই নিয়েছি, ফলুই মাছ। এছাড়া সব মাছই জ্যান্ত পাওয়া যায়। এই দেখো এছাড়া নিয়ে এসেছি, কোথায় গেল বাটিটা, কাতলা দেশি। আমাদের এখানে দেশি মাছ বেশি পাওয়া যায়, দেশি মাছ নিয়ে এসেছি। তো দাঁড়াও বের করে নিয়ে এক করে যে নড়াচড়া করছিল, জ্যান্ত জিওল। লবণ দিয়েছি যাতে মরে যায়, সেই কারণে বলে মাছের মধ্যে এক গাদা লবণ দিয়ে দিয়েছে। এখানে রয়েছে লবণ দিয়াতে দেখো কি করছে। এই যে এটা নিয়েছে সিলভার কাপ, আর এটা হচ্ছে ফলুই মাছ, আর এটা রয়েছে কাতলা। দেখো সাদা হয়ে গিয়েছে, লবণ দিয়েছি যেহেতু, লবণ দিলে পরে তাড়াতাড়ি মরে যায়, তো সেহেতু এটা সাদা হয়ে গিয়েছে। এরকম এটা নিয়েছি জিওল মাছ, ঠিক আছে। এখন এই যে জিওল মাছ নিয়েছি, আর এই যে বটি নিয়ে বসেছি কাটবার জন্য মাছ নিয়েছি। দেখো নিয়েছি এটা কাতলা মাছ, দেশি কাতলা, আর একটা বাটা দিয়েছে তার মধ্যে। এটা রয়েছে সিলভার, এটা হচ্ছে ফলুই, আর মরে যাচ্ছে, লবণ দিয়েছি, না হলে পরে কি বলো তো কাটা দেয়, তো ওই জন্য লবণ দিয়েছি। আর কি করে দেখো, জল দিয়ে দেয়। ও মাছ দেখলে পাগল আমার মেয়ে। এইগুলো প্রথমে কেটে নিচ্ছি, যেহেতু মরে গেছে তাড়াতাড়ি জিওল মাছ, সেগুলোকে বলে জিওল মাছ। আমরা গ্রাম বাংলার মানুষ বলি জিওল মাছ, তো সেগুলোই কেটে নিই প্রথমে। এগুলো পুরোটাই মরে গেছে, সাদা হয়ে যেতে পারে। আমি খুব একটা ভালো মাছ কাটতে পারি না, একটু একটু শিখেছি, তো যেটা পারি সেটাই করি। আমাদের এখানে প্রচন্ড পরিমাণে দেশি মাছ ওঠে, আমাদের আসানগরে প্রচন্ড পরিমাণে দেশি মাছ ওঠে। মানে বিদেশি, ওই যে আমাদের বিদেশি মাছ, মানে বেশি চালানি মাছগুলো যেগুলো বলে সেগুলো খুব কম ওঠে, প্রচন্ড দেশি মাছ ওঠে। মানে আমরা দেশি গ্রাম বাংলা মানুষ তো দেশি মাছ খেতে ভালোবাসি, আর ডাক্তাররা সাজেস্ট করে যে এরকম দেশি মাছ, ভালো মাছ যদি পায় সেগুলো খাওয়ার চেষ্টা করে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাইও আগে দেশি মাছ পছন্দ করতো, উনিও দেশি মাছ নিয়ে আনতো। আমাদের এই বাড়িতে খুব একটা বাইরের মাছ বা চালানি মাছ চলে না। আবার তার ছেলেও হয়েছে, মানে আমার হাজব্যান্ডও হয়েছে সেরকম, যে দেশি মাছটা পছন্দ করে। আর আমি সমস্ত মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি লবণ হলুদ মাখাবো বলে। এই দেখো সব রকম মাছ রয়েছে, যে কটা মাছ নিয়ে এনেছি সেই মাছগুলো রয়েছে সবই। তারপরে স্নান ধান করে পুজো টুজো কমপ্লিট করে চলে আসলাম। এই যে হলুদ মাখা মাছগুলো ভেজে নিয়ে রান্না করবো আর কি, আর বাদ বাকি মাছটা ফ্রিজে রেখে দিলাম, যে অত মাছ তো খেতে পারবো না, সে কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে রান্নাবান্না কমপ্লিট করে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের এই লাইক কমেন্ট আমাকে আরও মোটিভেট করে একটা ভিডিও করার জন্য। প্লিজ তোমরা একটু পাশে থেকো, একটু মোটিভেট করো, আর কিছুই না, পুরোটা ওয়াচিংয়ের জন্য থ্যাংক ইউ। টাটা বন্ধুরা।